পাইনের বন যেন মন কেড়ে নেয়। চারিপাশে ধীরে ধীরে কুয়াশার ওড়না, পাহাড়িয়া কোনো বাঁকে এঁকে বেঁকে বয়ে চলেছে উচ্ছল ঝর্ণা। সীমানা ছাড়িয়ে কোনো অজানা জায়গায় যাব হারিয়ে, সোনালি রোদ গায়ে মেখে নীল আকাশকে সাথে রেখে মিশে যাব ওই দূর পাহাড়ে। জীবনের সমস্ত ব্যস্ততা সরিয়ে, সব পিছুটান ছাড়িয়ে প্রকৃতির রূপ রঙে নিজেকে নেব ভরিয়ে। হাই ফ্রেন্ডস, আমি মৌলি, আমি দেবাশিস। তোমরা দেখছো আমাদের চ্যানেল ব্লগ মাই ওয়ার্ল্ড। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এইখানে একটা জায়গায় সামনে গাড়ি চালানোর সময় দেখতে পাচ্ছি পরিষ্কার চোখের সাথে কাঞ্চনজঙ্ঘার চূড়া, মানে পুরো একদম পরিষ্কার ভিউটা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। নরমালি এত পরিষ্কার, মানে এই ডুয়ার্স এরিয়া থেকে, এইসব এরিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়াটা মানে একটা, মানে সেটা নরমালি হয় না। এটা আজকে ওয়েদার এত পরিষ্কার, পলিউশন কম, মোটামুটি কারোরই হয় না, খুব কম হয়। আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে আমরা চোখে তো দেখতে পাচ্ছি, ক্যামেরা কতটা দেখা ঠিক বলতে পারছি না, কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে ওই যে সাদা চূড়াটা দেখা যাচ্ছে, এটাই কাঞ্চনজঙ্ঘার চূড়া। আর দারুণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে পেয়ে। আর এদিকে পুরো পাহাড় পর্বতমালা পুরোটাই দেখা যাচ্ছে, আর তোমরা দেখতে পাচ্ছ পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর আজকে আমাদের মানে যেখানে যাব, যে যেতে চলেছি গন্তব্যস্থল, সেটা হচ্ছে গরুবাথান। আর গরুবাথান থেকে যদি পসিবল হয় তো আমরা লাভার দিকে যাওয়ার চেষ্টা করব। তবে একদিনে আমরা বেশি চাপ নিচ্ছি না, আমরা হালকা হালকা করে, যেহেতু আমাদের 5-6 দিনের ট্যুর, তো আমরা অল্প অল্প করে ঘোরার চেষ্টা করছি। যেহেতু নিজেদের গাড়ি করে আসে, একটু সাবধানে ঘোরা উচিত। তো সেই ক্ষেত্রে চলো, রাস্তাটা তোমাদের তো পুরো দেখাবোই, কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখবে। আর সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। চলো তাহলে। জলদাপাড়া বা মাদারিহাট থেকে গরুবাথানের দূরত্ব 85 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। যাওয়ার পথে নাগরাকাটা পেরিয়ে চাপড়াবাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চললাম মালবাজারের দিকে। মালবাজার পৌঁছানোর ঠিক একটু আগে ডান দিকে বেঁকে গিয়ে আমাদের লাভা রোড ধরে এগিয়ে যেতে হবে। মাঝে পড়বে বেশ কয়েকটা টি এস্টেট, আর চা বাগানে কর্মরত মহিলাদের দেখে মনে পড়ে গেল সেই ভূপেন হাজারিকার গানটা, একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়, কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজো তোলে, ও লক্ষ্মী আজো তোলে। চা বাগানে দেখলাম মহিলাদের প্রাধান্যই বেশি, আর সবাই ব্যস্ত খুব তাড়াতাড়ি চা পাতা তুলতে। তার কারণও আছে বটে, কারণ চা পাতা তুলে সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারপরে চা বাগানের গাড়িতে সেই চা পাতা ওজন হবে, তারপরে পাবে তারা পারিশ্রমিক। তাই তাদের আর বিরক্ত না করে আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে।
লাভা রোড থেকে একটি সরু রাস্তা বাদিকে বেঁকে গেছে, যেটা ঝন্ডিদারার দিকে যায়। এই রাস্তায় কিছুটা নামলেই চোখে পড়বে গরুবাথান ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছ আমরা গরুবাথানে চলে এসেছি। জাস্ট অসাধারণ ভিউ, মানে ভাবছিলাম এখানে আসবো কি আসবো না, কীরকম আছে, বাট এসে একটুও কিছু ক্ষতি হয়নি, মানে বরঞ্চ অনেক বেশি লাভ হয়েছে। মানে ভীষণ সুন্দর, জাস্ট ভিউটা দেখো, দারুণ লাগছে, দারুণ। প্রকৃতির সাথে আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য কেউ ছুটে যান পাহাড়ের কাছে, কেউ নদী বা সাগরের কাছে, আর কেউ বা অরণ্যে। কিন্তু পাহাড় ও নদীর অপার রূপ যদি একসাথে ধরা দেয় আমাদের সামনে, তাহলে তো কথাই নেই। গরুবাথান কিন্তু তারই এক উজ্জ্বল উদাহরণ। এসে আর যদি মোমো না খাওয়া হয় তাহলে কি করে হবে? গরুবাথানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আর তার সাথে পেট পুজো করে আমরা এগিয়ে চললাম লাভার দিকে। গরুবাথান থেকে লাভার দূরত্ব 40 কিলোমিটার। প্রথম 30 কিলোমিটার রাস্তা বেশ ভালো, কিন্তু শেষ 10 কিলোমিটার একটু নাজেহাল করল বটে। বর্ষাকালে এই রাস্তায় আসা খুবই কষ্টের। আমাদের যাওয়ার পথে দেখতে পেলাম একপাশে পাহাড়ের ধাপে ধাপে চা বাগান, আর আরেক পাশে পাইন গাছে ঘেরা বিস্তীর্ণ উপত্যকা। রাস্তার দুপাশে এত সুন্দর দৃশ্য স্মৃতির জন্য ক্যামেরাবন্দি না করে পারলাম না। তারই কিছু মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। এই রাস্তায় কখনো সোনালি রোদের খেলা মনটাকে সতেজ করে তুলেছে, কখনো ঘন শান্ত পাইন গাছের বন ক্ষণিক ভীত উদাসীন করে তুলেছে। এ যেন মনের সাথে প্রকৃতির আলো ছায়ার খেলা। We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go and take a step back
the truth around you. From a distance you can tell. You and me were meant to be in the great outdoors, forever free. You and me meant to be in the great outdoors, forever free. আমরা এখন এই মুহূর্তে রয়েছি লাভাতে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওপরের দিকে অনেকটা উঠে এসেছি তো খুব সুন্দর লাগছে, মানে স্পিচলেস, আমি কিছু বলবো না, জাস্ট তোমাদের দেখাবো ভিউটা। কাঞ্চনজঙ্ঘা প্রথমত দেখা যাচ্ছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা, মানে ভীষণ সুন্দর লাগছে। এদিকেও একটা ভিউ, পর্বতের চূড়া দেখা যাচ্ছে, ওইদিকেও দেখা যাচ্ছে, পাইন গাছে ভরে আছে পুরো জায়গাটা, পাইন গাছে। লাভাতে দেখার জায়গা দুটি, একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আরেকটা কাগিউ থেকচেন লিং মনেস্ট্রি। এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, তবে কোভিডের জন্য এটা বন্ধ ছিল, তাই আমাদের দেখা হয়নি। তাই আমরা এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘার আরও ভালো ভিউ পাওয়ার আশায় ঋষভের দিকে। লাভা থেকে ঋষভে পৌঁছানোর রাস্তাটা, এটা যেন এক থ্রিলিং অ্যাডভেঞ্চার। খাড়া রাস্তা আর দুপাশে ঘন পাইনের জঙ্গল, প্রতি মুহূর্তে এ যেন এক রোমাঞ্চকর অনুভূতি। এক প্রকার গা হিম করা শিহরণের সাথে উপভোগ করলাম রাস্তার সৌন্দর্য। এই অভিজ্ঞতা আমার একদম নতুন। ঋষভ পৌঁছতেই নীল আকাশ যেন তার দুটি হাত ছড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছে তার রাজত্বে। এই মন মাতানো সৌন্দর্য দেখে ভুলেই গেলাম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা না দেখার বেদনা। এ যেন দুঃখের মধ্যে মলমের প্রলেপ। এখন ঋষভে রয়েছি, মানে রীতিমতো ভয় লাগছে। তুমি দেখো চারপাশটা, দেখো পুরো আমরা ইংলিশ ফিল্মগুলো দেখি ভ্যাম্পায়ারের ওরকমটাই ফিল আসছে, মানে ভীষণ ভয় লাগছে পুরো। ঋষভে দুরাত কাটিয়ে
কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য থেকে এবার আমরা বঞ্চিত থাকলেও পরের বারের পরিকল্পনা আমরা কিন্তু এখানেই সেরে ফেললাম। Like a bird on a tree, I'm just sitting here. I got time. It's clear to see. তোমরা যারা পাহাড় ঘুরতে ভালোবাসো তারা প্রত্যেকেই জানো পাহাড় ভ্রমণের অভিজ্ঞতার বিস্তীর্ণ অধ্যায় জুড়ে থাকে রাস্তা। আর এই রাস্তার চড়াই উতরাই পেরিয়ে আমাদের দেখা মেলে প্রকৃতির সৌন্দর্যের ভাণ্ডারের, যেখানে কোনো কিছুরই অভাব নেই, যার টানে মন ব্যাকুল হয়ে ওঠে বারবার। এটাই হয়তো ভ্রমণের তৃষ্ণা। এই ভ্রমণের তৃষ্ণাকে তৃপ্ত করে প্রকৃতির সেই অদ্ভুত সৌন্দর্য আর তার অদ্ভুত নিয়ম। আর এই নিয়মের তালে পা মিলিয়ে আমরা এগিয়ে চলি নতুন জায়গার সন্ধানে। আজকের ভ্রমণের অভিজ্ঞতা আমাদের এখানেই শেষ হলো। আবার ফিরে আসবো নতুন কোনো জায়গার সাথে পরিচিত হতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থেকো। আজকের মতো বিদায়, টাটা।